এলে তাদের জমি যাচ্ছে, তাদের টাকা জমি আমাদের থাকবে, কিন্তু আমরা বলছি থাকতে পারি। আমাদের দাবি আমরা রাখছি। আমাদের রেলমন্ত্রী আছে অশ্বিনী বৈষ্ণব, তাকেও আমরা সেখানে আনে, যেন এখানকার কি দাবি দিয়েছি কোথায় চলেছে। এক কথার জায়গায় 7টা কথা লেখা যায় না, এক কথায় আন্দোলন করবে, আন্দোলন করিয়া বলে সবারই তো আসি বসবে। আর আপনার নাম? বদরুল হক। আজকে মিটিং এ কি সিদ্ধান্ত নিলেন আপনারা কৃষকরা সবাই মিলে? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে রেল হোক, এটাই সিদ্ধান্ত নিলাম। কতখানি জমি যাচ্ছে আপনার? আমার 20 বিঘার উপর দিয়ে যাচ্ছে। এখন কতটা ভাগে পড়বে অতটা জানা নেই, তো মনে হচ্ছে 7-8 বিঘা যাবে রেলে। আমরা তো কোনোদিনও বলি না যে না রেল না হোক, আমরা চাচ্ছি যে রেল হোক, একটা উন্নয়ন হোক, কিন্তু আমরা যেন ন্যায্য মূল্য পাই। এবং এই যে আমাদের জমি চলে যাচ্ছে, আমাদের জমি হারা, কী করে আমরা বাঁচবো, কী করে খাবো, যার জন্য একটা করে চাকরির দাবি আমরা করছিলাম, একটা করে চাকরির জন্য আমরা পাই। এখন কি সিদ্ধান্ত হবে? এখন ওই সিদ্ধান্ত আছি, আপনারা জমি দিতে ইচ্ছুক? জমি দিতে ইচ্ছুক। রেল হোক, ন্যায্য মূল্য যেন পাই, একটা করে চাকরির জন্য পাই। আন্দোলন করিলে দেশ রক্ষা করি, আন্দোলন করিলে সব রক্ষা করি। যদি খুব সামারি করে এক কথায় বলি, আজকে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির ব্যানারে কালিয়াগঞ্জের সমস্ত কৃষক যাদের বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্টে জমি যাচ্ছে, তারা সিদ্ধান্ত নিলাম আমরা স্বতঃস্ফূর্তভাবে সরকারকে জমি দিতে প্রস্তুত। কিন্তু সরকারকে একটা আবেদন রাখবো সরকারের কাছে, উভয় সরকারের কাছে, বিশেষ করে রাজ্য সরকারের কাছে, যে জমির দামটা যেহেতু রাজ্য সরকার ঠিক করবেন, তাই সেটাকে দ্রুত একটা মানে ম্যাক্সিমাম ভ্যালু দেওয়ার ব্যবস্থা করুক, এবং রিগার্ডিং যা কাজ আছে সেগুলোকে দ্রুত করে এই বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেলওয়ে প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করা হোক। রেল প্রকল্পটা 10 বছর বন্ধ থাকতো না যদি ইতিপূর্বে যারা এখানকার বড় বড় রাজনীতিবিদ ছিলেন, যারা ক্ষমতাসীন সরকারের নেতা মন্ত্রী ছিলেন, তারা যদি একটু কৃষকদের সঙ্গে বসতেন, তাহলে পরে এই রেল প্রকল্প 10 বছর আগেই হতো। আমাদের কষ্ট হচ্ছে আজকে বুনিয়াদপুর টু কালিয়াগঞ্জ স্পেশাল রেল প্রজেক্ট আমাদের আন্দোলনের ফলে এতদিন বন্ধ হয়েছিল, কিন্তু আমাদের দাবিটা ছিল ন্যায্য দাবি। আমরা বলেছিলাম কৃষকদের জমি নেবেন, তাদের ন্যায্য মূল্য দিন, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিন, তাদের প্যাকেজ দিন। বর্তমান সরকার এবং তার প্রতিনিধি রায়গঞ্জের সাংসদ কালিয়াগঞ্জের বন্ধুপুত্র কার্তিক চন্দ্র পাল, তার দিকে তাকিয়ে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, এবং তিনি আমাদের কৃষকরা যাতে বঞ্চিত না হন সে বিষয়ে লড়াই করবেন। তাই আজকে আমরা একটা রাজ্য সরকারের প্রতিনিধি এই জেলা শাসককে জমি অধিগ্রহণ গ্রহণ দ্রুত সম্পন্ন করার জন্য একটা চিঠি দিচ্ছি, যেখানে আমাদের 3টে দাবিও থাকছে, এবং যে চিঠির প্রতিলিপি আমরা মাননীয় সাংসদ রায়গঞ্জ, আমাদের কালিয়াগঞ্জের সন্তান, আমাদেরই কাছের মানুষ, কাজের মানুষ কার্তিক চন্দ্র পালকে দিচ্ছি, সেই সঙ্গে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার কাটিহার ডিভিশনকেও আমরা এই প্রতিলিপি দিচ্ছি। বদরুদ্দিনদা আছেন, অন্যান্য সমস্ত প্রান্তিক কৃষক রয়েছে। এই বদরুলদা প্রায় 30 বিঘার উপরে এই জমি রেল লাইনে যাচ্ছে, এবং তিনি সেই জমি প্রদান করবেন, কিন্তু তারও কিছু বক্তব্য আছে।